প্রিয় শ্রোতাগণ, শুরু করছি আমাদের গুরু শিষ্যের লড়াই। এবার শুনুন গানে গানে। স্বামী মরে গেছে তবু স্ত্রী বিধবা হলো না, তার উত্তর আমি গাইছি। বলিহারি এমন নারী এলো ধরা তলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে। কোটি কোটি প্রণাম জানাই, কোটি 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 প্রণাম জানাই চরণ কমলে, এলো ধরা তলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী নামটি সারদা, আদ্যা শক্তি মহামায়া যার অঙ্গে বাধা, থাকে না সমনের ধাঁধা, থাকে না সমনের ধাঁধা, মা শারদার কৃপা হলে এমন নারী এলেন ধরা তলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে। শ্রীরামকৃষ্ণ বলে একদিন শারদার সদন, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না কখন। শ্রীরামকৃষ্ণ বলে একদিন শারদার সদন, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না কখন। যেমন আছো থাকবে তেমন, যেমন আছো থাকবে তেমন, পাবে দর্শন অন্তরস্থলে, এমন নারী এলেন ধরা তলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে। ঠাকুর দেহ রাখার পরে শারদা শাখা ভাঙতে চায়, অমনি এসে পরমহংস সম্মুখে দাঁড়ায়। পরমহংস রামকৃষ্ণ যখন শারদা আর রামকৃষ্ণ ঠাকুর দুজনে দক্ষিণেশ্বরে ছিলেন,
ঠাকুর বললেন, সারদা, আমি কোনো দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু দেখা গেল ঠাকুর যখন পরলোক গমন করলেন, সারদা এবার শাখা ভাঙতে চায়। অমনি এসে ঠাকুর রামকৃষ্ণ সামনে দাঁড়ায়। এ কি, তুমি আছো? হ্যাঁ। নারী তো শাখা পরে, সিঁদুর পরে স্বামীর মঙ্গলের তরে গো। আমি তো আছি আমার মঙ্গলের জন্য, তুমি না শাখা সিঁদুর পরো, তুমি কেন শাখা ভাঙতে যাও? ঠাকুর দেহ রাখার পরে সারদা শাখা ভাঙতে চায়। অমনি এসে পরম হংস সম্মুখে দাঁড়ায়। সারদা বিধবা তো হয় নাই ধরায়, বিধবা তো হয় নাই ধরায়। পথিক দাসে তাই বলে, বলিহারি এমন নারী এলো ধরা তলে। বলিহারি এমন নারী এলো ধরা তলে। কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই চরণ কমলে। বলিহারি এমন নারী এলো ধরা তলে। বলিহারি এমন নারী এলো ধরা তলে। বলিহারি এমন নারী এলো ধরা তলে।